প্রকৃতির এত এত সৌন্দর্য সৃষ্টিকর্তা মনে হয় পাহাড় আর সমুদ্রের মধ্যে দিয়ে দিয়েছে। পাহাড়ি এলাকাগুলো এত বেশি সুন্দর, মানে এটা হচ্ছে ভয়ঙ্কর সুন্দর। দেখতে হচ্ছে যেমন ভয় লাগে আর ততটাই সুন্দর লাগে। ভয় লাগার কারণ তো একটাই, যে এত বিশাল বিশাল খাদ পাহাড়ের নিচে, একটু থেকে একটু মানে চুল পরিমাণ যদি একটু বেশ কম হয় তাহলে কিন্তু একদম চলে যেতে হবে ওপারে। যাই হোক, এটা হচ্ছে খাগড়াছড়ির মাটিরাঙ্গা। আমরা চলে যাচ্ছি হচ্ছে আলুটিলা গুহায়। এর আগে অনেকবার যাওয়া হয়েছে, তবে আবারও যাচ্ছি যেহেতু অল্প সময়ের জন্য গিয়েছি আর কাছে বলতে এই একটা জায়গায় ছিল ঘোরার মতো। আর আগে যখন গিয়েছিলাম তখন এখানে বেশ কিছু কাজ চলছিল, তো এখন এটা হচ্ছে কমপ্লিট হয়ে গেছে, আগের থেকে অনেক বেশি সুন্দর হয়েছে। তবে যদিও এবার হচ্ছে আলুটিলা গুহার ভিতরে ঢুকিনি, কারণ এর আগে 2বার ঢোকা হয়ে গেছে। তো বাচ্চাদেরকে নিয়ে এবার আর গুহার ভিতরে ঢোকার সে রিস্কটা নিতে চাইনি। তো আমরা এই যে চলে যাচ্ছি কি একটা গাড়ি করে, নাম আমার মনে নেই, লেঙ্গুনা বা এরকম কিছু একটা, রেঙ্গুনা এই টাইপ গাড়ি হবে। আমি বসেছিলাম ভিডিও করছিলাম ঠিকই, কিন্তু আমি খুবই ভয় পাচ্ছিলাম যে না এখান থেকে না পড়ে যাই। এই যে রাস্তাগুলো দেখা যাচ্ছে, এই রাস্তাগুলো মোটেও সমতল না, একদম খাড়া একটা রাস্তা। আর এত বেশি ভয় লাগে সামনাসামনি দেখলে। ফোনের ভেতর আসলে সেভাবে রেকর্ড করা যায় না, যদি ড্রোন হতো হয়তো বা ক্যামেরা হতো তাহলে ভালোভাবে একটু বোঝা যেত। মানে এই রাস্তাটা একদম পুরো সোজা উপরের দিকে উঠে গেছে, আর এত বেশি উপরে উঠেছে মানে একদম ভয়ঙ্কর একটা অবস্থা। তবে আমি যেহেতু পাহাড়ি এলাকায় কম গেছি, আমার কাছে ভয়টা একটু বেশি লেগেছে। তো এই যে চলে এসেছি আমরা আলুটিলা পর্যটন কেন্দ্রে। আমরা হচ্ছে গাড়ি থেকে নেমেই হেঁটে হেঁটে চলে যাচ্ছিলাম ভিতরে। এটা হচ্ছে মেইন গেট, আর এখান দিয়ে হেঁটে হেঁটে অনেকটা দূর যাওয়া যায়। তবে এইদিকে আশেপাশে দোকানপাট খুবই কম। পর্যটন এলাকা হলে হচ্ছে সেভাবে এখনো মার্কেট প্লেস গড়ে ওঠেনি। তো এই যে আমি আর আমার মেয়ে একসাথে যাচ্ছি। আমরা হচ্ছে আমি, আমার ছোট বোন, ওর হাজবেন্ড, ওর মেয়ে আর আমার 2 বাচ্চা, আমরা সবাই একসাথে গেছিলাম। এর বাইরে আর কেউ যায়নি। এলাকাটা এত বড় যে ঘুরে দেখতে দেখতে সময়টা কোন দিক দিয়ে চলে যাবে আসলে খেয়ালই থাকে না। আর এখানে হচ্ছে 2 দিকে 2টা রাস্তা চলে গেছে। আমরা সোজা রাস্তা দিয়ে নামছিলাম। সোজা রাস্তা দিয়ে নামার জন্য হচ্ছে 2টা অপশন আছে। এই যে একটা হচ্ছে সিঁড়ি, বিশাল বড় বড় সাইজের এই সিঁড়িগুলা, আর সাইডে তো রাস্তা আছেই। তবে রাস্তা দিয়ে নামতে একটু পায়ে ব্যথা হয়ে যেতে পারে, বা ওঠার সময় পায়ে ব্যথা হয়ে যেতে পারে যেহেতু ঢালু, বাট সিঁড়ি দিয়ে একটু সুবিধা হয়। আমরা সিঁড়ি দিয়েই নামছিলাম। আর আমাদের 2 বাচ্চা, 2 বিচ্ছু, এগুলো মানে দৌড়ে দৌড়ে প্রায় আমাদের থেকে অনেক দূরে চলে গেছে। একটু ভয় পাচ্ছিল না, বাট আমরা ভয় পাচ্ছিলাম, কারণ ছোট বাচ্চা অনেক বেশি দৌড়াদৌড়ি করছিল। আর এখানে তো সাইডে কোনো রেলিং নেই, কোন দিক দিয়ে না কোন দিক দিয়ে পড়ে যায় তার জন্য একটু টেনশন হচ্ছিল। আর এই যে আমার ছেলে বারবার বলছিল আমি যাতে ওর ছবি তুলে দিই, মানে সেলফি তুলে দিই। এইদিকে আমার বোনের হাজবেন্ড তো বসে পড়েছে হাঁটতে হাঁটতে। তো আমরা এখানে জাস্ট অল্প কয়েক মিনিট দাঁড়াই, তারপর আবার চলে যাই। আর আমার বোনের চোখ তো এইদিকে দোকানের ভিতরে। আমারও আসলে জিনিসগুলো ভালো লাগেনি তা না, খুব সুন্দর সুন্দর কিছু জিনিস, আর সবগুলোই হচ্ছে হ্যান্ডমেড। টুকিটাকি কিছু খেলনা ছাড়া বাকি সবগুলোই পাহাড়িদের নিজেদের হাতে বানানো। আর এই জিনিসগুলো খুবই সুন্দর, দামও অনেক বেশি না। তো ভেবেছিলাম নিব, আসলে এগুলো দেখতে যতটা ভালো লাগে ততটাই কিন্তু মজবুত। তবে আসলে বাচ্চা নিয়েছি তাই এত জিনিসপত্র নিয়ে হাঁটার ইচ্ছে ছিল না, কারণ মাত্র আমরা এসেছি, তো ঘুরতে হবে, তার জন্য আর কোনো জিনিস নিলাম না। একটু দেখে দেখে চলে গেলাম, কি নিব সেটা ঠিক করে রাখলাম। তারপর আবার হাঁটা দিলাম। হেঁটে হচ্ছে সামনে একটা স্টল ছিল, টুকিটাকি হচ্ছে আইসক্রিম টাইসক্রিম চিপস এগুলো বিক্রি করে। তো আমরা সেখানে গিয়ে বসে পড়লাম। বাচ্চারা হচ্ছে খিদে লেগে গেছিল, আসলে আমরা খেয়েই বের হয়েছে। তারপরে বাচ্চা মানুষ দোকান দেখলে চিপস চকলেট খেতে ইচ্ছে করে, তো আমরা হচ্ছে চিপস আইসক্রিম এগুলো নিয়ে নিলাম, তারপর বসে বসে খেলাম। এই জায়গাটা কতটা উপরে সেটা হচ্ছে এই যে নিচের ভিউটা দেখলেই বোঝা যায়, যে পুরো শহরটা হচ্ছে এটার নিচে। একদম উপর থেকে শহরটা কত ছোট্ট মনে হয়, খুব সুন্দর লাগে। আর এখানে কিন্তু 2টা ঝুলন্ত ব্রিজ আছে, একটা একদমই ঝুলন্ত যেটা নড়চড় করে, আর আরেকটা একটু স্টেবল। তো এই যে কিছুক্ষণ এখানে আমরা দাঁড়িয়ে খাওয়া শেষ করে চলে গেলাম একদম উপরে হচ্ছে উপর থেকে নিচের ভিউটা। এই যে এই জায়গাটা থেকে অনেক সুন্দর নিচের ভিউটা দেখা যায়। মানুষ হচ্ছে এখানে দাঁড়িয়ে ছবি টবি তোলে। তো আমরা কিছুক্ষণ ছবি তুলেছি, একটু ভিডিও করলাম। তারপর বাচ্চাদের জন্য আসলে দাঁড়ানো যায় না, তারপর আবার চলে গেলাম এই যে নিচে। আসলে এত বেশি সুন্দর এই জায়গাগুলা। আমার মেয়েও এখানে বসে বসে ভিউ এনজয় করছিল। আর এই পুরো পার্কটাতে কিন্তু অনেকগুলা ক্যামেরা স্পট রয়েছে, যেখানে দাঁড়িয়ে একদম পুরো ভিউ নিয়ে ছবি তোলা যায়। খুবই সুন্দর, অনেকগুলা দোলনা রয়েছে, তারপর ঝুলন্ত বীজগুলাও খুবই সুন্দর। এখানে দাঁড়িয়ে বেশ সুন্দর ছবি তোলা যায়, ভিডিও করা যায়। তো অনেক মানুষ আসলে ক্যামেরা ট্যামেরা নিয়ে এসেছে ভিডিও করার জন্য, ডিএসএলআর নিয়ে এসেছে, ড্রোন নিয়ে এসেছে। তো আমার হচ্ছে ভাই নর্মাল ফোন, আমি নর্মাল ফোনে পুরো ক্যামেরা বন্দি করেছি সব। আর এই ব্রিজটাতে হচ্ছে চায়না স্টাইল একটা গ্লাস আছে, ছোট, খুব বড় সাইজের না, বাট আমার কাছে এখানে যেতে খুবই ভয় লাগছিল যে গিয়ে না ভেঙে পড়ে যায়। তারপরে গেলাম যে একটা ছবি তুলেই আসি।
আমি যেহেতু হচ্ছে সেকেন্ড টাইম এই গ্লাসটাতে উঠি এই জন্য একটু একটু ভয় লাগছিল, বাট মানুষ কিন্তু অনায়াসে এটাতে উঠে যায়, কোনো ভয় পায় না। এখানে বেশিক্ষণ আর দাঁড়ালাম না, তারপর আবার হাঁটা শুরু করে দিলাম। আবারও নিচে চলে যাচ্ছি, নিচে না অ্যাকচুয়ালি ওই যে দূর থেকে দেখা যাচ্ছে যে ঝুলন্ত ব্রিজটা, সেখানেই যাচ্ছি। তো এই যে আমরা ব্রিজটা পার হয়ে গেছি, এরপর হচ্ছে এই যে বড় বড় সিঁড়িগুলো দিয়ে আমরা আস্তে আস্তে নিচে নেমে যাচ্ছি। আমি আর আমার মেয়ে আগে যাচ্ছিলাম, আর পিছনে আমার বোন আমাদের একটু একটু ভিডিও করে দিচ্ছিল। আর এখানে অনেক লোক ছিল না, বাট মোটামুটি ছিল। বিকেলবেলা আসলে আশেপাশের মানুষজন ঘুরতে আসে, আর যারা আমাদের মতো দূর থেকে আসে তারা তো অবশ্যই আসে। তবে আলুটিলিয়া গুহা হলেও আমরা কিন্তু গুহাটা অনেক আগে ক্রস করে চলে এসেছি। সেই গুহার ভিতরে আমরা ঢুকিনি, সেটাও অনেক নিচে, তারপর যেতে হয় সিঁড়ি দিয়ে নেমে। গুহার ভিতরে ঢুকলে আসলে বোঝা যায় না যে আমরা পৃথিবীতে আছি না অন্য কোনো জগতে আছি। আলাদা করে লাইট নিতে হয়, একদমই ঘুটঘুটে অন্ধকার, হাতটা পর্যন্ত দেখা যায় না। আর অনেক পিছলা ঝর্ণার পানি আছে, সেগুলো একদম বরফের মতো শীতল। তো আমরা এই যে ঝুলন্ত ব্রিজের উপর দিকে চলে আসলাম হচ্ছে এখান থেকে আবার ভিউটা বেশ সুন্দর আসে। এখানে ছবি তোলার কিছু স্পট আছে। এই যে এখান দিয়ে আমরা নেমে যাচ্ছি। আগে এই গাছগুলা ছিল না, এত সুন্দর জায়গাটাও ছিল না, বাট এখন হয়েছে। সব মিলিয়ে পুরো পার্কটাতে বসার মতো, ঘোরার মতো, দেখার মতো আর ছবি তোলার মতো অনেক অনেক প্লেস আছে। এই যে এখানে আমরা কিছুক্ষণ ঘুরলাম, আর এখানে কিন্তু আমরা বেশিক্ষণ দাঁড়াইনি, একটু দাঁড়িয়ে ছবি তুললাম, একটু ভিডিও করলাম, তারপর আবার চলে গেলাম দোলনাতে চড়ার জন্য। কারণ আমার ছেলে, মেয়ে, আমার বোনের মেয়ে, ওর হাজব্যান্ড অলরেডি দোলনায় বসে বসে দুলছিল। তাড়াতাড়ি আমরাও চলে গেলাম সেখানে। অনেক ভালো লাগছিল দোলার মধ্যে দুলতে। আমার তো ইচ্ছে করছিল এখান থেকে না উঠি, যাই হোক উঠতে তো হবে, বাসায় চলে যাব। তারপর দোলনা থেকে উঠে হচ্ছে আমরা হেঁটে হেঁটে আবার চলে যাচ্ছি উপরের দিকে। গেট দিয়ে ঢোকার পর আমরা যে সোজা রাস্তা দিয়ে এসেছি তার অপোজিটে আরো একটা রাস্তা ছিল। তো আমরা এখন সেই রাস্তা দিয়ে হচ্ছে ব্যাক যাব। যদিও ওই রাস্তাটা বেশ ঢালু, উঠতে কষ্টই হয়, একদম পায়ে ধরে যায় লাস্ট পর্যন্ত উঠতে উঠতে। আর এই পুরো পার্কটাতে হচ্ছে দুইটা হোটেল আছে, একটা হচ্ছে এইটা, আর আরেকটা আমরা প্রথমে যে পাশে গিয়েছিলাম একদম ওই পাশে। তো মোটামুটি কিছু জিনিস পাওয়া যায়, ভাত টাত, চিকেন টিকেন, তারপর হচ্ছে চাউমিন, এগুলো পাওয়া যায়। তো আমরা যেহেতু ভাত খেয়ে বের হয়েছিলাম তার জন্য আমরা আর ওইসব খাবার খেলাম না। তো এই যে আমরা বাইরে চলে এসেছি, এসে হচ্ছে এখানে বসেছি আনারস খাবো তার জন্য। তো আমরা এই পাশে বসেছি, বাট ভাইও ওই পাশে গিয়ে আমাদের জন্য আনারস নিয়ে এসেছে, ছোট সাইজের আনারস, লবণ মরিচ দেওয়া, খেতে খুবই ভালো লেগেছে, একদম মিষ্টি মিষ্টি আনারস। আর পাহাড়ি আনারস কিন্তু একদমই ফরমালিন মুক্ত। তো এটা ছিল আমার আলুটিলার ট্রিপ। আজকের ভিডিওটি এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, আর ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন।